আসসালামু আলাইকুম, বনিস কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব পাটালি গুড় দিয়ে পাটিসাপটা পিঠা। এই পিঠাটি তৈরি করা অনেক সহজ, কিন্তু খেতে অনেক মজার হয়ে থাকে। চলুন তাহলে দেখিয়ে দেই কিভাবে আমি পাটিসাপটা পিঠা তৈরি করে থাকি। পাটিসাপটা পিঠার পুর দেওয়ার জন্য প্রথমে আমি খিরসা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা গরম হয়ে আসলে তার মধ্যে 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিব। চালের গুঁড়াটা দেওয়া হয়ে গেলে হালকা আঁচে ঘিয়ের সঙ্গে চালের গুঁড়োগুলো ভেজে নেব। চালের গুঁড়োগুলো ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন 1 কাপ নারকেল কোড়া চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিব। নারকেল কুড়োগুলো দিয়ে আবারও ভালোভাবে চালের গুঁড়োর মধ্যে একটু ভেজে নেব। চালের গুঁড়ো ও নারকেল কোড়া ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন 1 লিটার গরুর দুধ চালের গুঁড়া আর নারকেল কুড়োর মধ্যে দিয়ে দিব। দুধ দেওয়ার সময় অনবরত নাড়তে হবে যেন চালের গুঁড়াটা দলা পেকে না থাকে। গরুর দুধটা হালকা গরম হয়ে আসলে তার মধ্যে 1/2 কাপ পাউডার দুধ দিয়ে দিব। পাউডার দুধ দিয়ে আবারও ভালো করে নেড়ে পাউডার দুধটা গরুর দুধের সঙ্গে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত দুধটা ঘন না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত দুধটাকে নেড়ে নেড়ে জাল দিয়ে নিব। দুধটা ঘন হয়ে এসেছে, আপনারা দেখে বুঝতে পারছেন দুধটা কতটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 1 কাপ খেজুরের ঝোলা গুড় দুধের মধ্যে দিয়ে দিব। আপনারা এই পর্যায়ে যদি খেজুরের গুড়টা দেন তাহলে দুধটা কেটে যাওয়ার আর ভয় থাকবে না, খিরসাটা একদম পারফেক্ট তৈরি হবে। এখন ভালো করে নেড়ে নেড়ে দুধের সঙ্গে খেজুরের ঝোলা গুড় ভালো করে মিশিয়ে নিব। আবারও দুধটাকে নেড়ে নেড়ে একদম ঘন করে নিয়েছি। খিরসাটা এখন প্রায় তৈরি হয়ে এসেছে। এখন আরেকটু নেড়ে নিয়ে আমি খিরসাটা নামিয়ে নিব। আমার খিরসাটা একদম রেডি হয়ে গিয়েছে। এমন নরম থাকা অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিব। ঠান্ডা হয়ে গেলে এই খিরসাটাই অনেক শক্ত হয়ে যাবে। এখন পাটিসাপটা পিঠা বানানোর জন্য গোলাটা তৈরি করে নিব। গোলাটা তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 3 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ ময়দা দিয়ে দিব। এখন 1.5 কাপ খেজুরের ঝোলা গুড় দিয়ে দিব। আপনারা এখানে খেজুরের পাটালি গুড়টাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা খেজুরের পাটালি গুড়টা পানি দিয়ে জাল দিয়ে নিয়ে সেখান থেকে 1.5 কাপ দিয়ে দিতে পারেন। এখন 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব। এখন অল্প অল্প করে পানি দিয়ে সমস্ত উপকরণ একসঙ্গে মাখিয়ে নিব। পাটিসাপটার গোলাটা গুলিয়ে নেওয়ার সময় স্বাদমতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আবারও ভালোভাবে গুলিয়ে নিব। আমার এই পুরো পাটিসাপটার গোলাটা গুলিয়ে নিতে 5 কাপ পানি লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে, সেক্ষেত্রে একবারে 5 কাপ পানি দিয়ে আটাটা গুলাতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে আটাটা গুলিয়ে নেবেন। পাটিসাপটা পিঠার ঘনত্বটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। আপনারা আমার গোলাটা দেখে বুঝতে পারছেন ঠিক কেমন হবে। পাটিসাপটা পিঠার গোলাটা গুলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট রেস্টে রাখার পরে গোলাটা ঠিক এমন হয়েছে। এখন পিঠাগুলো ভেজে নেব। পাটিসাপটা পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে অল্প সামান্য তেল দিয়ে একটা টিস্যু দিয়ে তেলটা মুছে দিতে হবে। এখন একটা হাতায় করে 1 হাতা গোলা তাওয়ার উপরে দিয়ে দিব। আর ওই হাতা দিয়েই গোলাগুলো 4 সাইডে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে। আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে হাতা দিয়ে 4 সাইডে গোলাটা ছড়িয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে 1 মিনিট মতো ঢেকে রাখবো। 1 মিনিট পরে ঢাকনা তুলে পাটিসাপটা পিঠার ওপরে কিছুটা খিরসা দিয়ে দিব। খিরসাটা দেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে খিরসাটাকে ছড়িয়ে দিব। এখন খুবই আলতো হাতে পিঠাটাকে আমি পেঁচিয়ে নিব। আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে পিঠাটাকে পেঁচিয়ে নিচ্ছি। আমি অনেক আলতো হাতে পিঠাটাকে পেঁচিয়ে নিয়েছি। এই তো আমার একটা পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, এখন তুলে নিব। একইভাবে আমি বাকি পিঠাগুলোও তৈরি করে নিব। এই তো আমার সমস্ত পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, পিঠাটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।